ইস্পাহানি পার্বণ এবং দীপ্ত প্লে আয়োজিত আমার ঈদ রেসিপিতে আমি রাহিমা সুলতানা রিতা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনি গুঁড়া চাল আয়োজিত আমরা যে ক্যাম্পেইনটা সারা বাংলাদেশে চালিয়েছিলাম, সেখান থেকে আমরা সেরা 5কে বেছে নিয়েছিলাম। আজকে আমাদের সাথে সেরা 5 জনের একজন পার্টিসিপেন্ট আমাদের সঙ্গে আছে, আইরিন, রন্ধনশিল্পী। কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আমাদের এই শোতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আইরিন, আজকে আমরা কি দেখব তোমার কাছে? আজকে আমরা করব কমলাভোগ জর্দা। কমলাভোগ জর্দা, এটার মূল উপকরণটা কি? এই রান্নার মূল উপকরণ হচ্ছে ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনি গুঁড়া চাল। তো আজকে এই কমলাভোগ রেসিপি তৈরি করতে কি কি উপকরণ লাগবে? আমাদের যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনি গুঁড়া চাল, এছাড়া লাগছে কমলার রস, বাদাম, কমলার জিস্ট, ঘি, চিনি এবং বিভিন্ন ধরনের মশলা, দারুচিনি, তেজপাতা, এলাচ, আর পরিবেশনের জন্য লাগছে মিষ্টি। তাহলে আমরা বানানো শুরু করে দেই। আর মিক্সিং বোলটা নিয়ে নিলে হয়। প্রথমে তো মনে হয় রাইসটাকেই প্রিপেয়ার করতে হবে, তাই না? প্রথমে চালটাকে প্রিপেয়ার করতে হবে। আমাদের এই চাল কেটে আমি কাঁচিটা দিয়ে আমি একটু ঢেলে দেই, তাহলে মনে হয় সুবিধা হবে। এই চালটা একবার অল্প করে ধুয়ে নিতে হবে আমাদেরকে। এটা খুব বেশি ধোয়ার দরকার নাই, কারণ হচ্ছে চালটা এমনি পরিষ্কার। চাল ধোয়া শেষ, এবার আমরা চালটাকে পানি ঝরিয়ে নিব। আপনি তো চালটা ধুয়ে ছেঁকে নিয়েছেন, তা এখন এর মধ্যে কালারটা কিভাবে মিশাবেন? আপনি কি পানি দিয়ে মিশাবেন? হ্যাঁ, পানি দিয়ে আমি চালটা হচ্ছে কালার মিশাবো। ঠিক আছে, আমি চুলাটা অন করে দিচ্ছি। আপনি পানি দিয়ে দেন। কতটুকু পানি দিবেন? এবার আমরা ফুড কালারটা মিশাবো। আচ্ছা, ফুড কালারটা আপনি মিশিয়ে দিচ্ছেন পানির সাথে? পানির সাথে মিশিয়ে তারপরে চালটা আমরা হচ্ছে দিয়ে দিব। এটা 80% সেদ্ধ হয়ে গেলে আমরা নামিয়ে ফেলবো। আচ্ছা, এই যে ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনি গুঁড়া চাল দিয়ে আপনি আর কি কি রেসিপি বাড়িতে বানিয়েছেন? আমি এখানে বিরিয়ানি বানিয়েছি, তারপরে হচ্ছে দম বিরিয়ানি বানিয়েছি, বিভিন্ন ধরনের রেসিপি আর কি বানিয়েছি। আমরা যে রং মাখিয়ে কমলাভোগ জর্দার জন্য সেদ্ধ করতে দিয়েছিলাম, সেটা অলমোস্ট সেদ্ধ প্রায় হয়ে এসেছে। এখন বাকি যে স্টেপ, সেই স্টেপগুলো আপু করে দেখাবে। হ্যাঁ, আমরা সেই স্টেপগুলোতে চলে যাই। এখন আমরা চিনি শিরা বানাবো, সেজন্য আমি আধা কাপ চিনি দিচ্ছি, আর কমলার রস আধা কাপ দিচ্ছি। আচ্ছা, এখানে কোনো পানি যাচ্ছে না? এখানে কোনো পানি আমরা মিক্সড করব না। শিরাটা তৈরি হতে হতে আমরা অন্যান্য মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব, ঘিটাও দিব। ঘি দিচ্ছি আমরা 2 টেবিল চামচ পরিমাণ, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে এটা আমরা শিরাটা তৈরি করে ফেলবো। আচ্ছা, শিরাটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে তারপরে আমরা হচ্ছে একসাথে মিক্সড করব। আপনি চাইলে এখন এর সাথে কিন্তু অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, এখন আমি এটা খুলে দিব। হ্যাঁ, আমি খুলে নিচ্ছি। আমাদের শিরা হয়ে গেছে, আমরা শিরাটা এখন মিক্সড করে দেব। অল্প করে বাদাম হচ্ছে দিব। আচ্ছা, এখানে বাদাম দেওয়া হচ্ছে, আর জর্দাতে বাদামটা খুব ভালো যায়। হ্যাঁ, খেতে মজাও লাগে, যখন বাইটে বাইটে পড়ে তখন অনেক মজা লাগে।
আমার মনে হয় প্রায় হয়ে এসেছে। হ্যাঁ, আমাদের প্রায় হয়ে এসেছে। আপনি সার্ভ করতে পারেন। হ্যাঁ, এবার আমরা একটু সার্ভিং বোলটা নিয়ে এসে সার্ভ করব। এবার আমরা কিছু বাদাম আর বেবি সুইট দিয়ে পরিবেশন করব। কিছু সুইট অ্যাড করে, বেবি সুইটটা দিলে দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, আবার কেউ জর্দাতে দুধের সর করেও দেয়। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার কমলাভোগ জর্দা। খুব সুন্দর, চমৎকার। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমাদের কি মজার কমলাভোগ জর্দা তৈরি করে দেখালেন আজকের আমাদের পার্টিসিপেন্ট। আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি মনে হচ্ছে এক্ষুনি সব খেয়ে ফেলবো, কিন্তু না, আমি এক্ষুনি খাবো না, একটু পরে খাবো। আর আপনারা বাড়িতে ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনি গুঁড়া চাল দিয়ে তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খাবেন। আর আমি এটা এখন খাওয়ার জন্য নিয়ে চলে যাচ্ছি। আসুন, ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনি গুঁড়া চাল দিয়ে আজকে আমাদের পার্টিসিপেন্টস তৈরি করে দেখালেন কমলাভোগ। কমলাভোগ একেবারে কমলার মতো হয়েছে। তো এই কমলাভোগ না খেলে তো হবে না। আমাকে এখন আপনি কমলাভোগটা পরিবেশন করে দেন, আমি খেয়ে আমার প্রিয় দর্শক যারা আছেন তাদের জানাবো। খুব সুন্দর হয়েছে, এক কথায় একেবারে দারুণ। আমি তো বাড়িতে তৈরি করবই, আপনারাও এটা বাড়িতে তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খাবেন। ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনি গুঁড়া চালের আপনি একজন বিজয়ী ছিলেন। আজকে মজার রেসিপি তৈরি করলেন, আমিও খেলাম, খুব ভালো লেগেছে, সময় দিয়েছেন, সব কিছু মিলিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমাদের একেবারেই বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও ইস্পাহানি পার্বণ সুগন্ধি চিনি গুঁড়া চালের আরেকজন বিজয়ীর সাথে আরও মজার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।